সমালোচনা নিতে না পারলে দায়িত্ব ছেড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের রাজনৈতিক দল গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলার বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় একথা বলেন তিনি। আর ঢাকা উত্তর মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে, তাদের বিচার করতে হবে, নইলে জনগণ ক্ষমা করবে না। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর কারওয়ান বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালার আয়োজন করে তেজগাঁও থানা বিএনপি। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে এবং এই যে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কিন্তু বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এদিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা তার শাসন পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে, তাই বিদেশে বসে নেতাকর্মীদের উস্কানিমূলক কাজের নির্দেশনা দিচ্ছেন। আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই বলেও জানান রিজভী। আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।